সিঙ্গুরের সভা থেকে আজ একাধিক ইস্যুতে তৃণমূল সরকারকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার বক্তব্যের মধ্যে উঠে এসেছে রাজ্যের মহিলাদের নিরাপত্তার প্রসঙ্গ। তিনি বলেন, পশ্চিমবঙ্গে মহা জঙ্গল রাজের পতন এবং বিজেপির ক্ষমতায় আসা অত্যন্ত জরুরি। তৃণমূল সরকারের আমলে মহিলারা সুরক্ষিত নন। মাফিয়া ও দুর্নীতিবাজদের কবজায় চলে গিয়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। टीएमसी के राज में बेटियां भी सुरक्षित नहीं है और शिक्षा व्यवस्था भी, यहां की शिक्षा व्यवस्था भी माफिया और भ्रष्टाचारियों के कब्जे में है। इसलिए मैं पश्चिम बंगाल की माताओं बहनों से भी एक आग्रह करना चाहता हूं, आपके बेटे बेटियों को तब तक अच्छी शिक्षा और अच्छी नौकरी नहीं मिलेगी जब तक यहां टीएमसी के पास सत्ता की ताकत रहेगी। आपका एक वोट पक्का करेगा कि यहां कॉलेजों में बलात्कार, रेप और हिंसा की घटनाओं पर लगाम लगे। भाजपा को आपका एक वोट पक्का करेगा कि बंगाल में फिर से संदेश खाली जैसी घटना न हो। भाजपा को आपका एक वोट इस बात को पक्का करेगा कि फिर से बंगाल में हजारों शिक्षक अपनी नौकरी नहीं खोए। আইন শৃঙ্খলা বলতে চাইছেন, কি বলতে চাইছেন? তো পরিষ্কারভাবে আমরা বলি, আইন শৃঙ্খলার ক্ষেত্রে পশ্চিমবাংলায় কোনো অরাজকতা নেই। যত অরাজকতা তৈরি করে ভারতীয় জনতা পার্টি তৈরি করে, এবং ভারতীয় জনতা পার্টি বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখবেন। নাহলে বাংলা থেকে যে বাইরে যাচ্ছে মার খাবে কেন? কই বাংলাতে তো নানান ভাষায় মানুষ এখানে পরিযায়ী শ্রমিক কাজ করে, কই আমাদের মধ্যে তো এইরকম তাদেরকে মারার এই প্রবণতা আসে না। তো বাংলার জনতা তো তাদেরকে দিয়ে মারছে না। তাহলে আইন শৃঙ্খলা আপনাদের খারাপ। আপনার মহিলাদের উপর নির্যাতন করে, সে বিচার আর পায় না। এবং তাদের ভারতীয় জনতা পার্টির নির্বাচিত বিধায়করা ধর্ষণকারী হয় এবং তাদেরকে বলা হয় তারা সংস্কারী। আইন শৃঙ্খলা কোথায় ভারতীয় জনতা পার্টির শাসিত রাজ্যে? আসলে বাংলায় আসার পর ওনার মনে হয়, মানে মাঝে মাঝে অ্যালজাইমার আছে তো, ভুলে যায়। উনি ভাবেন যে আমি উত্তরপ্রদেশ কিংবা বিহারে আছি, ওই জন্য জঙ্গলরাজটা বেরিয়ে যায় ওনার মুখ থেকে। একদিকে সিঙ্গুরে সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর অন্যদিকে নদিয়ার চাপড়ায় রোড শো করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই রোড শো থেকে তিনি ফের আশ্বাস দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যত দিন আছেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না। এরা মায়েদের লক্ষ্মীর ভান্ডার আটকাতে চায়। বিজেপির নেতারা বলছে, আমি স্বামীদের অনুরোধ করব, যাদের স্ত্রীরা লক্ষ্মীর ভান্ডার পায় তাদের খাঁচায় বন্ধ করে রাখে। মায়েরা শুনেছেন সে কথা? শুনেছেন? আপনারা মাথায় রাখবেন, যতদিন মমতা ব্যানার্জির সরকার আছে আপনার লক্ষ্মীর ভান্ডার কেউ বন্ধ করতে পারবে না। আর এদেরকে খাঁচায় বন্দি করতে হবে। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি। জনগণের আদালতে মোদী বাবু হতে হবে বন্দি। প্রধানমন্ত্রী সিঙ্গুরে আসা এবং তার এই বার্তায় কিছুটা হলেও হতাশ হয়েছেন সিঙ্গুরবাসী। কি বলছেন তারা, শোনাবো। আমরা প্রত্যাশা নিয়ে এসেছিলাম যে এতদিন টাটা বন্ধ ছিল, মমতা দি কিছুই করেননি। আমরা ভেবেছিলাম যে মোদিজি এসে কিছু করবেন, কিন্তু উনি তো কারখানার ব্যাপারে কিছুই আলোচনা করলেন না, কিছুই বললেন না। অনেক গরিব দুঃখী আছে এখানে, না খেয়ে মানে কষ্টেতে দিন কাটাচ্ছে। আমরা আশা করে এসেছিলাম যে উনি বলবেন নিজের মুখে যে আমরা এখানে এসে একটা কারখানা। আমরা চাই যে হোক কিছু একটা। আমরা আমাদের এখানে কত মানে শিক্ষিত মানুষ চাকরির আশায় বসে আছে অপেক্ষা করে। এখন অবধি তো কিছু সেরকম শুনলাম না, দেখা যাক পরবর্তীতে কি হয়। কিন্তু সিঙ্গুরের লোক আশা করেছিল
উনি এসে চাষ সম্বন্ধে কিছু কথা বলবেন, সারের দাম কমাবার কথা কিছু বলবেন, চাষিদের বন্ধু হিসেবে কথা বলবেন। সেটা না করে ওনার বন্ধুর বিজনেস কী করে বাড়বে, কোথায় বন্দর হবে, কোথায় আরও অন্য কিছু বন্ধুকে পাইয়ে দেওয়া যাবে, কন্ট্রাক্টর পার্টি ফান্ডে টাকা ঢুকবে, সেই চিন্তা ভাবনা চলছে ওনাদের। সিঙ্গুরের সভায় আসার পথে বিজেপি কর্মীদের বাধার অভিযোগ। সিঙ্গুর থেকে প্রায় 7 কিলোমিটার আগে বিজেপি সমর্থকদের আটকে দিচ্ছিল পুলিশ। কর্মীদের উচ্ছ্বাসের সামনে শেষ পর্যন্ত দিদির দলদাস পুলিশ দাঁড়াতে পারল না, আগামীতেও পারবে না। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সুকান্ত মজুমদার। সিঙ্গুরের সভা থেকে আজ একাধিক ইস্যুতে তৃণমূল সরকারকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার বক্তব্যের মধ্যে উঠে এসেছে রাজ্যের মহিলাদের নিরাপত্তার প্রসঙ্গ। তিনি বলেন, পশ্চিমবঙ্গে মহা জঙ্গলরাজের পতন এবং বিজেপির ক্ষমতায় আসা অত্যন্ত জরুরি। তৃণমূল সরকারের আমলে মহিলারা সুরক্ষিত নন, মাফিয়া ও দুর্নীতিবাজদের কবজায় চলে গিয়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। टीएमसी के राज में बेटियां भी सुरक्षित नहीं है और शिक्षा व्यवस्था भी, यहां की शिक्षा व्यवस्था भी माफिया और भ्रष्टाचारियों के कब्जे में है। इसलिए मैं पश्चिम बंगाल की माताओं बहनों से भी एक आग्रह करना चाहता हूं, आपके बेटे बेटियों को तब तक अच्छी शिक्षा और अच्छी नौकरी नहीं मिलेगी जब तक यहां टीएमसी के पास सत्ता की ताकत रहेगी। आपका एक वोट पक्का करेगा कि यहां कॉलेजों में बलात्कार, रेप और हिंसा की घटनाओं पर लगाम लगे। भाजपा को आपका एक वोट पक्का करेगा कि बंगाल में फिर से संदेश खाली जैसी घटना न हो। भाजपा को आपका एक वोट इस बात को पक्का करेगा कि फिर से बंगाल में हजारों शिक्षक अपनी नौकरी नहीं खोए। আইন শৃঙ্খলা বলতে চাইছেন, কি বলতে চাইছেন? তো পরিষ্কারভাবে আমরা বলি, আইন শৃঙ্খলার ক্ষেত্রে পশ্চিমবাংলায় কোনো অরাজকতা নেই। যত অরাজকতা তৈরি করে ভারতীয় জনতা পার্টি তৈরি করে, এবং ভারতীয় জনতা পার্টি বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখবেন। নাহলে বাংলা থেকে যে বাইরে যাচ্ছে মার খাবে কেন? কই বাংলাতে তো নানান ভাষায় মানুষ এখান পরিযায়ী শ্রমিক কাজ করে, কই আমাদের মধ্যে তো এই রকম তাদেরকে মারার এই প্রবণতা আসে না। তো বাংলার জনতা তো তাদেরকে দিয়ে মারছে না। তাহলে আইন শৃঙ্খলা আপনাদের খারাপ, আপনার মহিলাদের উপর নির্যাতন করে সে বিচার আর পায় না, এবং তাদের ভারতীয় জনতা পার্টি নির্বাচিত বিধায়করা ধর্ষণকারী হয় এবং তাদেরকে বলা হয় তারা সংস্কারী। আইন শৃঙ্খলা কোথায় ভারতীয় জনতা পার্টির শাসিত রাজ্যে? আসলে বাংলায় আসার পর ওনার মনে হয় মানে মাঝে মাঝে অ্যালজাইমার আছে তো ভুলে যায়। উনি ভাবেন যে আমি উত্তরপ্রদেশ কিংবা বিহারে আছি, ওই জন্য জঙ্গলরাজটা বেরিয়ে যায় ওনার মুখ থেকে। প্রধানমন্ত্রীর শিল্প বার্তা নিয়ে প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী কি বলেছেন শোনাবো। প্রধানমন্ত্রী এখানে শিল্প করতে আসেনি, দিদিও এখানে শিল্প করতে আসেনি। দিদি এখান থেকে শিল্প উঠিয়ে দিয়ে প্রায় 9,000 মতন শিল্প দিদি এখান থেকে তাড়িয়ে দিয়েছে। তো মোদিজি আবার এসে কোথেকে শিল্প নিয়ে আসবে আমার তো জানা নাই, যে এরকম কবে মোদিজি বলবে শিল্পের কথা, সেটা তো মোদিজি জানে, আমরা কি করে জানবো? এখানটায় যারাই আসে তারা শিল্প করতে আসে না, শিক্ষা দিতে আসে না, উন্নয়নের জন্য আসে না, তারা আসে ধর্মকে সামনে রেখে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।